48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, ডিসপ্লের উপরে ডায়নামিক আইল্যান্ড, সাথে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট এবং 4300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই চারটা ম্যাসিভ ফিচার নিয়ে আইফোন 14 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছিল 2022 সালে। সাথে আমাদের সবার জন্য একটা অসুবিধার কারণ হয়েছিল ইউএসএ ভ্যারিয়েন্টের ফোনে কোনো ফিজিক্যাল সিম না থাকা। আবার অনেকের ফোনে তো আমরা ডিসপ্লে ইস্যুও হতে দেখেছিলাম আইফোন 14 প্রো ম্যাক্স এর সাথে। আর এত বছর পরে এই সময়ে এসে 2026 সালে আইফোন 14 প্রো ম্যাক্স কেমন হতে পারে, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখনো এই ফোনটার দাম 70,000 টাকার আশেপাশে বিলং করতেছে। ইউএসএ ভ্যারিয়েন্টের ফোনগুলোর দাম কম্পারেটিভলি কিছুটা কম। কাজেই যারা একটু কম বাজেটের মধ্যে আছেন তাদেরকে আমি সাজেস্ট করব 14 প্রো ম্যাক্স এর ইউএসএ ভ্যারিয়েন্ট কিনে নেন, তাহলে কিছু টাকা সেভও করতে পারবেন। আর ফোনের পারফরমেন্স কিন্তু কোনো ডিফারেন্স হবে না ভ্যারিয়েন্টের কারণে। 14 প্রো ম্যাক্স এর ফোনটা অনেক বাল্কি এবং খুবই হেভি। ফোনের সাইডের যে স্টেইনলেস স্টিল ফ্রেমটা আছে এখানে খুব সহজে দাগ পড়ে যায়, আবার খুব সহজে ফিঙ্গারপ্রিন্টও পড়ে যায়, যে কারণে এই সাইডগুলো দেখতে খুব একটা ভালো লাগে না। আর পুরোনো ফোনগুলোতে এই সাইডগুলোতে প্রচুর স্ক্র্যাচ দেখা যায়। ইউজড মার্কেট থেকে ফোনগুলো কিনতে গেলে দেখবেন যে সাইডে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নাই। এর কারণ হচ্ছে যে এই ফোনগুলোকে পলিশ করা হয় সাইডে, যাতে আপনাদের কাছে এটা দেখতে ভালো লাগে। 14 প্রো ম্যাক্স এই ফোনটা খুবই শক্তপোক্ত এবং খুবই ডিউরেবল। আর এই ফোনটার ওজনও যথেষ্ট বেশি বলা যায়, 240 গ্রাম ওজনের এই ফোনটা প্রায়। আর এই ফোনটা হাতে নিলে পুরো হাত ভরে যায়, এক হাতে ফোনটা ব্যবহার করাটা একটু ঝামেলারই বটে। IP68 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্সও আছে এই ফোনটাতে। কাজেই ডিউরেবিলিটির দিক থেকে এই ফোনটা একদমই পারফেক্ট এবং কোনো কমপ্লেন করার জায়গা নাই। 14 প্রো ম্যাক্স এর ডিসপ্লেটা একটা এলটিপিও ডিসপ্লে, সুপার রেটিনা এক্সডিআর ওলেড, যেটা 120 হার্টজ সাপোর্টেড এবং HDR10 সাপোর্টেড, ডলবি ভিশন সাপোর্টেড। ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চেস এবং এর স্ক্রিন টু বডি রেশিও ক্লোজ টু 88%। এই ডিসপ্লের যে রেজোলিউশন সেটা হচ্ছে 1290 বাই 2796 পিক্সেলস এবং প্রোটেকশন হিসেবে ডিসপ্লের উপরে সিরামিক শিল্ডের প্রোটেকশন আছে। এই ডিসপ্লেটা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড। 14 প্রো সিরিজের হাত ধরেই অলওয়েজ অন ডিসপ্লে প্রথমবারের মতো অ্যাপল দেওয়া শুরু করেছিল। তবে এই ফিচারটি ডিফল্ট ভাবে অফ রাখতে বলবো আমি, কারণ এটা অন রাখলে কিন্তু ফোনের ব্যাটারির চার্জ কমে যাবে খুব দ্রুত। ডায়নামিক আইল্যান্ডের কারণে এই ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর লাগে। যখনই আমরা 13 প্রো বা 12 প্রো ফোনগুলোর সাথে কম্পেয়ার করব, সেই দিক থেকে 14 সিরিজের এই ফোনগুলো কিন্তু খুবই ভালো লাগে সামনের দিক থেকে দেখতে। ইট লুকস মডার্ন। আর ডায়নামিক আইল্যান্ডের কারণে এখানে যে নোটিফিকেশন প্যানেল গুলো আছে বা নোটিফিকেশন পপ আপ গুলো আছে, এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর ডায়নামিক আইল্যান্ডের সাথে অ্যাডজাস্টেবল কিছু নোটিফিকেশন অ্যালার্ট আছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগে। ডিসপ্লেটা যথেষ্ট বড়, কন্টেন্ট কনজাম্পশনের জন্য খুবই খুবই ভালো। আর বিশেষ করে যারা মোবাইল ফোনে কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিডিও শুট করেন, তাদের জন্য এই ডিসপ্লেটা খুবই হেল্পফুল হবে। ডিসপ্লেটা থেকে খুবই ভালো কালার পাওয়া যায়। আর iOS 26.3 তে আপডেট দেওয়ার পরে আমরা এর লিকুইড গ্লাসের যে ফিচার গুলো দেখছি, তাও খুবই সুন্দর লাগছে এই ডিসপ্লেটাতে। বিশেষ করে হোম স্ক্রিনে যখন আমরা কাস্টমাইজ করছি, তখন আমরা বিভিন্ন রকমের এই ডিফারেন্ট লুকিং আইকনস গুলো দেখতেও খুব ভালো লেগেছে এই ডিসপ্লেতে। চিপসেট হিসাবে ফোনটাতে আছে A16 বায়োনিক চিপসেট, যেটা 4 ন্যানোমিটার টেকনোলজির চিপসেট। আর গ্রাফিক্স হিসাবে আছে এখানে অ্যাপেলের 5 কোর জিপিইউ, যেটা কম্পেয়ার করলে আইফোন 15 সিরিজে আমরা যেই চিপসেটটা পেয়ে যাই সেটাই। এখানে কোনো প্রো চিপ ব্যবহার করা হয় নাই, যে কারণে এই ফোনটাতে আপনি অ্যাপেল ইন্টেলিজেন্সের কোনো ফিচার পাচ্ছেন না। তবে এটা না পাওয়া খারাপ কিছু না, অ্যাপেল ইন্টেলিজেন্স আসলেও খুব একটা কাজের কিছু না। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা খুবই ভালো রান করছে। আমরা iOS এর লেটেস্ট ভার্সনে এই ফোনটাকে গরম হতে দেখেছি কম। তবে তারপরেও আইফোন যেহেতু গরম হওয়ার একটু ব্যাপার থাকবেই, ফোনটা গরম হয় যখন টানা আপনি অনেক সময় একটু হেভি ইউজ করবেন, তখন যদি ডেটা মোডে থাকে ফোনটা, সেক্ষেত্রে আমরা গরম হওয়ার সম্ভাবনাটা একটু বেশি দেখেছি। আবার যখন আপনি 4K তে ভিডিও শুট করবেন বা অনেক সময় ধরে ছবি তুলবেন, সে সমস্ত ক্ষেত্রে এই ফোনটা গরম হয়। আর গরম হয়ে গেলে এই ফোনটা ব্যবহার করা একটু কমিয়ে দেবেন, আর একদম ফুল ব্রাইটনেস এই ফোনটা ব্যবহার করবেন না, কারণ সেক্ষেত্রে এই ফোনটাতে ডিসপ্লে ইস্যু হওয়ার সম্ভাবনা থাকবে। আর ডিসপ্লে ইস্যু হলে তো জানেনই, একবারে 40,000 টাকা নিয়ে টান দিবে। প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টের আইফোন হলো এই ফোনটার 128 জিবি ভ্যারিয়েন্ট আছে, যেটা খুবই দুঃখজনক। যদিও 128 জিবি ইজ এনাফ, আমার কাছে মনে হয় যে কিছু ক্ষেত্রে 128 জিবি দিয়ে কাজ চলে যায়। তবে যাদের বেশি স্টোরেজ লাগবে তারা 256 জিবি নিতে পারেন। আবার এটা কিন্তু 1 TB ভার্সনও আছে। 14 প্রো ম্যাক্স এর একদম মেইন যে ফিচারটা, সেটা হলো এর 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর। ফার্স্ট জেনারেশন 48 মেগাপিক্সেল ক্যামেরা হওয়ার কারণে কিন্তু এটা খুবই হাইপ ক্রিয়েট করছিল। সবচেয়ে বেশি মানুষ যে পছন্দ করছিল সেটা হচ্ছে এই ফোনের সাথে আসা ফিউশন ক্যামেরার যে সিস্টেমটা, যেটার মাধ্যমে 2x এর ছবি তোলা যাচ্ছিল। আর এই 2x ফোকাল লেন্থের ছবিগুলো কিন্তু সত্যি খুবই খুবই ভালো ছবি। ছবিগুলোতে ভালো কালার ক্যাপচার হয় এবং ছবিগুলোতে বেশ ভালো ডিটেইলস থাকে, শার্পনেসও খুব ভালো থাকে এবং অনেক ক্ষেত্রে খুব কাছ থেকে ছবি তুলতে গেলে ডেপথ ইফেক্টও খুবই দারুণ পাওয়া যায় এই ক্যামেরাটা থেকে। পাশাপাশি অ্যাপেল প্রো রেজে ভিডিও শুট করার অপশন এই ফোনটাতে আছে। সিনেমেটিকে ভিডিও শুট করতে পারবেন 4K 30 FPS এ, আর নরমাল মোডে আপনি ভিডিও শুট করতে পারবেন 4K 60 FPS পর্যন্ত। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর হওয়ায়
এই ফোনটাতে করা সিনেমেটিক ভিডিওগুলা কিন্তু সত্যি অনেক ভালো। সিনেমেটিক ভিডিওর পারফরম্যান্স আপনি কিছুটা iPhone 15 বেস ভ্যারিয়েন্ট এর মতোই পেয়ে যাবেন iPhone 14 Pro Max সিরিজে। কারণ দুটো ফোনেই একই ক্যামেরা সেন্সর আছে। আর ক্যামেরাতে Pro RAW অ্যান্ড রেজোলিউশন কন্ট্রোল যদি এনেবল করা থাকে তাহলে আপনি 48 মেগাপিক্সেলেও ছবি তুলতে পারবেন এই 1x ক্যামেরাটা দিয়ে। মেইন ক্যামেরার পাশাপাশি এখানে আরো দুটো ক্যামেরা আছে ব্যাক সাইডে, যার মধ্যে একটি হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আরেকটা হচ্ছে 12 মেগাপিক্সেলের 3x টেলিফোটো অপটিক্যাল জুম সাপোর্টেড ক্যামেরা লেন্স। টেলিফোটো ক্যামেরাটা দিয়ে আপনি 77 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, আর আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা দিয়ে আপনি 13 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। দুটো ক্যামেরাতেই খুবই ভালো ছবি আসে। আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে আপনি বেশ ভালো ছবিই পেয়ে যাবেন। পাশাপাশি টেলিফোটো ক্যামেরা সেন্সরটা থাকায় এটা দিয়ে আপনি অনেক ক্ষেত্রেই ভালো পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। তবে লো লাইটে অনেক সময় আমরা টেলিফোটো ক্যামেরা সেন্সরটাতে বিভিন্ন নয়েজ দেখছি। তবে ভিডিওর ক্ষেত্রে 3x অপটিক্যাল জুমের এই ক্যামেরাটা থেকে আমরা ভালো পারফরম্যান্স পেয়েছি। আলাদা করে সেলফি ক্যামেরাটা নিয়ে কথা বলার কিছু নেই। সেলফি ক্যামেরাটা খুবই ভালো, দুর্দান্ত, এবং এখানে আল্ট্রা ওয়াইড একটা অপশন আছে। কিছু স্যাম্পল আমরা এড করে দিচ্ছি, দেখে আপনারা বুঝতে পারবেন। ওভারঅল 14 Pro Max এর ক্যামেরা খুবই ভালো। তবে ফার্স্ট জেনারেশন 48 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর হওয়ার কারণে মেইন এক্স এর ছবিগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপ লাগবে। এই ক্যামেরাতে আমি দেখেছি যে কন্ট্রাস্টের পরিমাণটা কিছুটা বেশি কম্পেয়ার টু দি iPhone 13 Pro সিরিজ, যেখানে প্রত্যেকটা ছবিতে কালারটা কিছুটা ইমব্যালেন্স লেগেছে আমার কাছে। তবে iPhone 13 Pro সিরিজের ছবি প্রসেসিংটা বা ক্যামেরার যে কালার ক্যাপচার বা শার্পনেস এর ব্যাপারটা আছে সেটা আমরা বেটার দেখেছি ওই ফোনটাতে বিকজ অফ দ্য 12 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। তবে ক্যামেরার দিক থেকে আমি অবশ্যই বা আপনাদের সবাইকে সাজেস্ট করব 15 Pro কেনার জন্য। 14 Pro Max এর থেকে 15 Pro তে অনেক বেটার ছবি আপনি পেয়ে যাবেন। তবে আপনার বাজেট যদি এরকমই টাইট হয় এবং আপনার যদি বড় ফোন লাগে সেক্ষেত্রে 14 Pro Max ক্যান বি অ্যান অপশন। 14 Pro Max এর সত্যিই বড়সড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যে কারণে এই ফোনটাতে ব্যাটারি হেলথ কম থাকলেও বেশ ভালো চার্জ থাকে। আমাদের হাতে যে ফোনটা আছে এই ফোনটার ব্যাটারি হেলথ 76%, যা শুনে সত্যিই খুব কম মনে হবে, কিন্তু খুবই ভালো ব্যাপার যে এই ফোনটা স্ট্যান্ড বাই মোডে খুবই ভালো চার্জ ধরে রাখতে পারে। 76% ব্যাটারি হেলথ হলেও আমরা এই ফোনটাকে 1 ঘন্টা ব্যবহার না করে রেখে দিলে আমরা দেখেছি মাত্র 2% এর মতো চার্জ ড্রপ করে, যা ইনসেন। পাশাপাশি এই ফোনটা ফুল চার্জ করে আমরা দেখেছি যে এখান থেকে প্রায় 6 ঘন্টা 7 ঘন্টার মতো অন স্ক্রিন টাইম পাওয়া যায়, যা সত্যি কথা 4 বছর পরেও এরকম একটা ফোন থেকে এরকম পারফরম্যান্স পাওয়া খুবই ভালো ব্যাপার। ফোনটাতে Qi2 MagSafe চার্জিং সাপোর্ট আছে, যার মাধ্যমে আপনি 15 ওয়াটে এই ফোনটাকে MagSafe ব্যবহার করে ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন। তবে একটু ফাস্ট চার্জ করার জন্য আপনাদেরকে অবশ্যই অ্যাঙ্কারের 30 ওয়াটের অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনারা এই ফোনটাকে 25 মিনিটে 50% এর মতো চার্জ করে ফেলতে পারবেন। চার্জ ব্যাকআপ নিয়ে আমাকে ঝামেলা পোহাতে হয়নি। যদিও ব্যাটারি হেলথ কম, তারপরেও আমি এটা থেকে বেশ ভালো ব্যাকআপ পেয়েছি। কাজেই আমি বলব যে আপনারা iPhone 14 Pro, Pro Max সিরিজের ফোনগুলো ব্যাটারি হেলথ কম হলেও কিনতে পারেন। 80% এর নিচে ব্যাটারি হেলথ চলে আসার পরেও এই ফোনগুলো থেকে খুবই ভালো ব্যাকআপ পাওয়া যাচ্ছে। একদম পরিশেষে ফোনটার কিছু ড্রব্যাক নিয়ে আপনাদের সাথে কথা বলি, যার মধ্যে একদম প্রথমেই থাকবে এই ফোনটাতে থাকা লাইটেনিং পোর্টের চার্জিং সিস্টেমটা। আজকের দিনে এসে এটাকে পুরনো মনে হবে, যেহেতু 15 সিরিজের সব ফোনে USB-C পোর্ট আছে। তারপরেও এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। লাইটেনিং পোর্টের অনেক ফোনই এখনো বাজারে আছে। কাজেই আই হোপ যে যারা iPhone ইউজ করতে চায় তাদের এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। সেকেন্ডলি, এই ফোনের যে স্টেইনলেস স্টিল ফ্রেমটা আছে এটাতে খুব দাগ পড়ে যায়। এটা একটা ভেজাল মনে হয়েছে আমার কাছে কিছু ক্ষেত্রে। আর থার্ডলি, এই ফোনের যে বেজেলটা আছে এটা আমার কাছে কেন যেন একটু বেশি লাগতেছে। যদিও প্রো ফোনের বেজেল সাধারণত কম হয়, কিন্তু এই ফোনটার বেজেল এখন এই 26 সালে এসে আমার কাছে কিছুটা বেশিই মনে হয়েছে। তবে এটা নিয়ে আমার মনে হয় না যে আপনাদের খুব একটা ঝামেলা হবে। আরেকটা ব্যাপার আমি যেটা মিস করছি সেটা হচ্ছে যে এই ফোনে কোনো অ্যাকশন বাটন নাই। সেই পুরনো সাইলেন্ট রকার। তাই আমার কাছে মনে হইছে যে ৳৭০,০০০ ৳৭৫,০০০ বাজেটের একটা ফোন এখনো এতটা পিছিয়ে আছে। সো এই সমস্ত ক্ষেত্রে এই ফোনটা আমার কাছে কিছুটা আউটডেটেড লাগছে। তবে আপনারা যারা পুরনো ভার্সন থেকে আপগ্রেড করবেন তাদের কাছে হয়তো এটা মোটেও নোটিসেবল হবে না। আফটার অল আমার মনে হয় যে আপনারা যারা আপগ্রেড করার কথা ভাবছেন এবং বাজেট কিছুটা ৭০,০০০ এর আশেপাশে, তারা প্রো ফিচারের জন্য 14 Pro Max কিনতে পারেন। ইট ইজ লিটারালি আ প্রো ডিভাইস। কারণ এখানে বড় ডিসপ্লে আছে। বড় ডিসপ্লে হচ্ছে প্রো ইউজারদের জন্য, বড় ব্যাটারিও প্রো ইউজারদের জন্য। পাশাপাশি ডিসপ্লেতে 120 হার্টজ এর সাপোর্ট, ডায়নামিক আইল্যান্ড এবং 48 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট। এগুলো সবকিছুই প্রো ইউজাররা চায়। আর তাই আপনি যদি প্রো ইউজার হন এবং আপনার বাজেট যদি ৭০-৭৫ এর মধ্যে হয়, দেন ডেফিনিটলি ইউ শুড গো ফর দি iPhone 14 Pro Max।